عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله مولانا العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اے توئی حاجت روائے در جہاں اے توئی حاجت روائے در جہاں تیری در کو چھوڑ کر جاؤ کہاں تیری در کو چھوڑ کر جاؤ کہاں. ہر کرینے دینے تو تیار ہے ہر کرینے دینے تو تیار ہے. جو نہ منگے اس سے وہ بیزار ہے جو نہ منگے اس سے وہ بیزار ہے. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর যে রব্বুল আলামিন কোরআনপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনুল কারীম শোনার একটা ব্যবস্থা করে দিলেন
এবং কোরআনের ময়দানে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক যে রব্বুল আলামিন দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন এবং নিয়ামত বাড়াইয়া দেন। আসলে এই সময় এই কালে আল্লাহ পাক আমাকে হসপিটালের বেডেও শোয়া রাখতে পারতেন কিনা, কিন্তু রব্বুল আলামিন দয়ার মায়া করে আমাদেরকে যে কোরআন কারীম শোনার সুযোগ করে দিলেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আসলে সুস্থতার কত মূল্য অসুস্থ না হলে বোঝা যায় না। অসুস্থ হলে পরে সুস্থতাদের বান্দার জন্য কত বড় নিয়ামত। যে অসুস্থ হয় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি বোঝে সুস্থতার কত মূল্য, যৌবনকালের কত মূল্য। এটা যৌবনকালে বোঝা যায় না, বোঝা যায় বিদ্যা হলে পরে, যখন আগের মতন আর হাত চলে না, আগের মতন পা চলে না, আগের মতন খাবার চলে না, আগের মতো শরীর চলে না, তখন বোঝা যায় যে যৌবনকালের কত দাম। প্রক্ষান্তরে যৌবনকালে এটা বোঝানো সম্ভব হয় না। এই জন্যই তো কিয়ামতের দিন রব্বুল আলামিন যৌবনকালের হিসাব পূর্ণাঙ্গভাবে আদায় করে নেবেন। যৌবনকালের হিসাব যদি সহিভাবে সঠিকভাবে দিতে পারি, আশা করা যায় বিদ্যা হলে পরে আমল যদি কমও করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য যৌবনকাল ইসলামের কাজে লাগাতে হবে, আল্লাহ পাকের ইবাদতের কাজে লাগাতে হবে। যৌবনকাল নষ্ট করে বিদ্যা হলে পরে আমল শুরু করে ওই আমল আমরা শুদ্ধভাবে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওইভাবে আমরা করতে পারি না। চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, উভয় দুজনের একই সিস্টেম, একই পদ্ধতি, যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওইভাবে করা সম্ভব হয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন, এই মাঠটা গতকালের সময় এমন একটা জান্নাতের বাগান হিসাবে ছিল না। আগামীকাল ঠিক এই সময় জান্নাতের বাগান আর থাকবে না। জাতি দুর্ভাগ্যজনক সত্য, এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না যে দুনিয়ার এই মাহফিলের জান্নাতের বাগানে যদি আসার জন্য আমার মন বাধা দেয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেন, قد جاءكم يعني الشيطان। আল্লাহর হাবিব বলেন, শয়তান মানুষকে নেকের কাজ থেকে ফিরিয়ে রাখবেন, নেকের কাজ করতে দিবেন না। শয়তান চায় না তুমি ওয়াজের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যাও। শয়তান কিন্তু ঠিকই তোমাকে খেলার মাঠে নিয়ে পৌঁছাইয়া দেয়, কথা ঠিক না বেঠি? খেলার মাঠে যাওয়ার জন্য দেখবেন তোমাকে কেউ বাধা দিবে না। খেলার মাঠে টাকার জন্য যখন কালেকশন করার জন্য যাওয়া হয়, ৯৮% মুসলমানের সন্তান দান করতে রাজি, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য টাকার জন্য বেড়ে অধিকাংশ মানুষ দান করতে চায় না, কথা ঠিক না বেঠি? ঠিক বলেন আর ঠিক বলেন। আমরা তো এই বক্তব্যকে ২২ থেকে ২৩ বছর পর্যন্ত এই দানে করে আছি। আমরা দেখি যখন মানুষের কাছে ওয়াজ মাহফিলের টাকার জন্য যাওয়া হয়, বিভিন্ন রকমের কথা শোনা লাগে, বিভিন্ন রকমের কথা শোনায় ২টা টাকাও দান করে না, দূর দূর করে তাড়াইয়া দেয়। এই কাজটা কে করে?
قد جاء أحدكم يعني الشيطان শয়তান এই কাজ করে শয়তান চায় না তোমার একটা পয়সা আল্লাহর কাছে লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার কোরআনের কাছে লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার মসজিদের কাছে লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার দ্বীনের কাছে লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার হাফেজের কোরআনদের পথে লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার ভালো পথে চলো শয়তান চায় না একটা টাকা তোমার মাদ্রাসায় লাগাক শয়তান চায় না একটা টাকা তোমার মুরব্বি থেকে দান করা হোক শয়তান চায় না তুমি মিসকিন অসহায়কে সাহায্য করো শয়তান চায় না তুমি অসহায়কে সাহায্য করো শয়তান চায় না সমাজে যে গরিব মানুষ খাবার নাই পরার নাই তাকে তুমি একটা টাকা দান করো শয়তান চায় না শয়তান চায় তোমার টাকা খারাপ কাজে লাগা যখন খারাপ কাজে তোমার টাকা শয়তান লাগায় দেয় শয়তান তোমাকে আহলান সাহলান বলে ওয়েলকাম স্বাগতম বলে তুমি আমার কথা শুনেছো এই জন্য আমি তোমাকে জাহান্নাম নিতে সক্ষম হবো বলি নাউজুবিল্লাহ। বক্তব্যে আমরা অধিকাংশ সময়ে বক্তব্যে এই কথাগুলো অলবার অন্তর থেকে বলি কাউকে শোনানোর জন্য খুশি করার জন্য বলি না প্রখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিনের টাকা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে দান করেছেন তার টাকা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ভালো রাস্তা লাগাতে পারবে অন্যত্র লাগানোর কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ। এজন্যই তো দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু একটা টাকা তার দ্বীনের কাজে লাগানো সম্ভব হয় না। সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে টাকার জায়গায় টাকা পড়ে থাকবে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকবে সম্পত্তির জায়গায় সম্পত্তি পড়ে থাকবে তুমি খালি হাতে শুধু 3.5 হাত মাটি তোমার কিসমতে জুটবে অন্যত্র তোমার হাজার কোটি টাকার সম্পদের এক পয়সাও তোমার কপালেও জুটবে না। এই কথা ছিল সত্য। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সম্পদ যাকে দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন এটা মহিমা দয়া মাত্র। কোরআন বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য মানুষকে আমি সন্তান সন্ততি দান করি এবং টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাই টাকা পয়সা দেয় এটা দুনিয়ার সৌন্দর্য বটে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে সম্পত্তি দিয়ে তোমার থেকে পরীক্ষা নেবে আহসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন যখন তুমি মুমিন বলবা মুমিন বললে আমি তোমাকে মুমিন বলে স্বীকৃতি দিয়ে দেই না যতক্ষণ তোমার থেকে পরীক্ষা না নিব পরীক্ষা নেওয়ার পর যখন তুমি পরীক্ষা সাকসেসফুল হবা তখন রব্বুল আলামিন বলেন আমি তোমাকে 10টা ক্রিসমাস সিল মেরে তোমাকে জান্নাতি মুমিন বলে আমি স্বীকৃতি দিয়ে দেই সুবহানাল্লাহ। তাহলে মুমিনের পরীক্ষা আসবে যে মুমিন হবে তার পরীক্ষা আসবে যে মুমিন নয় তার পরীক্ষা আসবে না। যে ছাত্র মাদ্রাসা ভর্তি থাকবে না তার পরীক্ষা হয় না যে ছাত্র স্কুলে ভর্তি থাকবে না তার পরীক্ষা হয় না যে ছাত্র ইউনিভার্সিটিতে ভর্তি থাকবে না তার পরীক্ষা হয় না যে ছাত্র কলেজে ভর্তি থাকবে না তার পরীক্ষা হয় না যে ছাত্র মাদ্রাসায় ভর্তি রাখে না তার পরীক্ষা মাদ্রাসার পক্ষ থেকে তার পরীক্ষা নেওয়া হয় না। অর্থাৎ আগে তুমি মুমিন হও মুমিন হলে পরে তোমার পরীক্ষা আসবে। যদি তুমি মনে করো আমার তো কোনো পরীক্ষা নাই আমার আপদ বিপদ নাই আমার মুসিবত নাই আমার অভাব অনটন নাই আমার কোনো সমস্যা নাই আমার টাকার অভাব নাই আমার পয়সার অভাব নাই আমার গাড়ির অভাব নাই আমার জায়গার অভাব নাই আমার বাড়ির অভাব নাই আমার সম্পদের অভাব নাই আমার ইজ্জতের অভাব নাই আমার সম্মানের অভাব নাই আমার লোকের অভাব নাই আমার দলের অভাব নাই আমার জনগণের অভাব নাই সব আমার পিছনে এটা বুঝবা যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মুমিনের জন্য কয়েকখানা আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা বলি নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান যদি তুমি মনে করো আমার তো কোনো পরীক্ষা নাই আমার তো টাকা পয়সার অভাব নাই আমার তো গাড়ি বাড়ির অভাব নাই যদি মনে করো পরীক্ষা হয় নাই তাহলে বুঝিয়ে নিবা তুমি এখন পর্যন্ত আল্লাহ ঈমানি খাতার মধ্যে নাম তোলা সক্ষম হয় না। যদি আল্লাহর মুমিনের খাতায় আমার নামটা তুলতেন আল্লাহ পাক তুলতেন
তাহলে আমার পরীক্ষাও আসতো। পরীক্ষা বিভিন্ন রকমের হবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, ধন সম্পদ এবং ছেলে মেয়ে, এই ধন সম্পদ দিয়ে রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নিবে বিভিন্ন রকমের, তোমাকে ধন সম্পদের মালিক বানায়। কাউকে রব্বুল আলামিন ধন সম্পদের অভাব দেয় না, কারো কিছুই নাই, অর্থাৎ কারো খাবারের অভাব নাই, কেউ খেতেও পায় না, এমন আছে না নাই? কবি বলেন আল্লাহ পাকের লীলা খেলাগুলা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোটি কোটি টাকার মালিক বানান, কাউকে কিছুই দেন না। এটা কার লীলা খেলা? আল্লাহ লীলা খেলা। আল্লাহ পাক কাউকে সম্পদের অভাব দেয় না, কারো খাবার নাই, পড়ার নাই, টাকা নাই, পয়সা নাই, অসুস্থ হলে পরে চিকিৎসা হতে পারে না, এমন লোক আছে না নাই? আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানালেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই হায়াতের জীবনের মধ্যে রব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাইলেন। আল্লাহ পাক টাকা পয়সার মালিক বানালেন। এটা দুনিয়ার সৌন্দর্য, কিন্তু পরীক্ষা বটে। পরীক্ষা যদি না দাও, এই সম্পদ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, জাহান্নাম নেওয়া পর্যন্ত সম্পদ তোমার পিছনে থাকবে, বলি নাউযুবিল্লাহ। এমন সম্পদ আমরা চাই না, যে সম্পদ হলে পরে কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং জাহান্নামের বেড়ি গড়াইয়া আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ। এমন সম্পদ আমরা কেউ চাই না। এমন সম্পদ দিয়ে রে মালিক। এই জন্য নানপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে যে চাহে তোদের দুনিয়া কি দৌলত, যে যে চাহে তোদের দুনিয়া কি দৌলত, যে যে চাহে তোদের দুনিয়া কি হাসনাত, যে যে চাহে তোদের দুনিয়া কি হাসনাত। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার ধন সম্পদের মালিক বানায়, আবার যাকে চায় রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইজ্জত দেয়, সম্মান দেয়, আবার যাকে চায় রব্বুল আলামিন দুনিয়ার চাচ্ছিক্য দান করে, চাচ্ছিক্য দান করে তোমাকে পরীক্ষার মুখোমুখি করবে কিয়ামতের দিন। তোমাদের সম্পদ দিলাম, ওই সম্পদ কোন কাজে লাগাইছে এবং ওই সম্পদের শুকর আদায় করছো কিনা, এটা আল্লাহর দরবারে আল্লাহর কাঠ ধরে ধরে জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সরার শক্তি পৃথিবীর কোন মানবের নাই। প্রিয় ভাই সব, এজন্য ইসলামের খুঁটি হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের খুঁটি কয়টা? 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা অধিকাংশ মুসলমানে জানে, আবার অনেকেই জানে না, জানলেও শুদ্ধ করে পারে না, ভিন্ন কথা। নামাজ অধিকাংশ মুসলমান নামাজ আদায় করে, যার টাকা আছে সেও নামাজ পড়ে, যার টাকা নাই সেও নামাজ পড়ে, গরিবও নামাজ পড়ে, এতিমেও নামাজ পড়ে, অসহায়ও নামাজ পড়ে, বিধবাও নামাজ পড়ে, একজন গরিবও নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা মানুষ আরাম করে নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা মানুষ রঙে রঙে মসজিদে নামাজটা আদায় করে, অধিকাংশ মানুষ নামাজ আদায় করে। যদি অধিকাংশ মানুষের মধ্যে দেখে অধিকাংশ 98% মুসলমান জানে না নামাজ কিভাবে পড়তে হয়। এরপরে রোজা, রোজা অধিকাংশ মানুষের রোজা রাখে, রাখে কিনা? অধিকাংশ মানুষের রোজা রাখে। এরপরে যাকাত, কুরবানি, অধিকাংশ মানুষের হজ করে, যার টাকা আছে হজ করে। কিন্তু 4 নাম্বার ইসলাম, 5 নাম্বার ইসলামের যে খুঁটিটা যাকাত, অধিকাংশ মুসলমান যাকাত ফরজ হয়ে থাকার পরও যাকাত আদায় করে না। যাকাত ফরজ হয়ে আছে। এই যে 5 নম্বর খুঁটি ইসলামের, আপনি 4টা খুঁটি ঠিক রাখেছেন। এই যে এখানে স্টাইলটা করা হলো, ফ্যান্ডেলটা করা হলো, যদি মাঝখানে খুঁটিটা না দিতেন এটা মজবুত হতেন না। কথা ঠিক না? ঠিক। মজবুতের জন্য খুঁটি দেওয়া হয়েছে, আর এটা না থাকলে মজবুত হতেন না, যে কোনো মুহূর্তে নিচের দিকে ঘষে পড়তেন। ইসলামের খুঁটি 5টার মধ্যে 5 নম্বর খুঁটি হলো যাকাত। আমরা যদিও মুসলমান, কালিমাও পারি, নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, 5 নম্বর খুঁটিতে যাকাত। যাকাত অধিকাংশ মুসলমানের উপর যাকাত ফরজ হয়ে আছে, তারপর যাকাত আদায় করে না এমন অসংখ্য অগণিত মুসলমানের সন্তান আছে না নাই? আছে। যাকাত ফরজ হয়ে আছে,
আবার কোন কোন মুসলমান আছে যাকাত ফরজ হয় কিভাবে তাও জানে না। যাকাত ফরজ হলে পরে নামাজের একটা নিয়মতান্ত্রিক আছে, রোজার একটা নিয়মতান্ত্রিক আছে, হজ করার একটা নিয়মতান্ত্রিক আছে, কালিমা পড়ার একটা নিয়মতান্ত্রিক আছে না নাই? যাকাত দেওয়ার একটা নিয়মতান্ত্রিক আছে। অধিকাংশ মুসলমানের সন্তান দুনিয়ায় কত কিছু শিখলেন, কিন্তু যাকাতটা আদায় করবে কিভাবে অধিকাংশ মুসলমানের সন্তান জানেই না। না জানার কারণ হলো একটা, যাকাত তো দেওয়া লাগে না বা দিব না নিয়ত করছে এই জন্য জানে না। ঠিক না ঠিক? যদি যাকাত দেওয়া লাগতো, যদি মনে করতেন আমার উপরে যাকাত ফরজ, কি পরিমাণ সম্পদ থাকে যাকাত ফরজ অধিকাংশ মুসলমানের সন্তান তাও জানে না। কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, ফরজ হওয়ার পর যাকাত কিভাবে আদায় করা লাগে, যাকাতের পরিমাণ কি, যাকাত কাকে দিবেন, কোন নিয়ম তান্ত্রিক অনুযায়ী দিবেন, যাকাত কার উপরে ফরজ, এই মাসাইলগুলো অধিকাংশ মুসলমানের সন্তানই জানে না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ পাক বলেন যখন তুমি সম্পদের মালিক হবে, যখন যাকাত দেওয়ার মতো তুমি যোগ্য অর্জন করবা, সম্পদ তোমার যখন সম্পদ হবে, টাকা পয়সা হবে, তখন তুমি আমার রাস্তায় যাকাত আদায় করো, টাকা খরচ করো। বলি সুবহানাল্লাহ। সম্পদ বানানোর পরে, সম্পদ বানানোর আগে না, সম্পদ যাকে আল্লাহ পাক দেয় নাই, আল্লাহ পাক তাকে যাকাত দেওয়ার কথা বলে নাই। সম্পদ আল্লাহ পাক যাকে বানান নাই, সম্পদের মালিক আল্লাহ পাক যাতে করেন নাই, তাকে যাকাত দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ পাক যাকে সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ পাক যাকে টাকা পয়সা বানাইছেন, আল্লাহ পাক যাকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ পাক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তাকেই বলছেন তুমি আমার রাস্তায় যাকাত দাও। আমার রাস্তায় যাকাত দাও মানে আমি খাবো না, তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে পৌঁছাইয়া দাও। প্রিয় ভাই সব, এজন্য এই দুনিয়ার মধ্যে এমন একজন লোক খুঁজে পাবেন না যে লোকটা বলবে আমার দুনিয়ার মধ্যে টাকা পয়সার দরকার নাই, এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? সবাই টাকা প্রয়োজন। একজন গরিবও পাবেন না, একজন রিক্সা চালকও পাবেন না, একজন মাস্টারও পাবেন না, একজন ডাক্তারও পাবেন না, একজন ইঞ্জিনিয়ারও পাবেন না, একজন খতিব সাহেবও পাবেন না, একজন আলেম পাবেন না, একজন মুফতি মুহাদ্দিস পাবেন না। যেই কথা বলবে আমার টাকার দরকার নাই বলবে না। ঠিক নেই? বলবে সবার টাকার প্রয়োজন, বরং প্রতিযোগিতা পৃথিবীর জমিনে কার থেকে কে বেশি টাকা কামাই করতে পারে, সম্পদ অর্জন করতে পারে, সম্পদ কামাই করতে পারে, সম্পদের মালিক হতে পারে, এটা পৃথিবীর জন্য অধিকাংশ মুসলমানের কলজার মধ্যে ফিট হয়ে আছে। আমার সম্পদ লাগবে না, আমার টাকা লাগবে না, এই কথা কেউ বলবে না। মানুষ সম্পদের মালিক হতে চায়, মানুষ টাকা পয়সার মালিক হতে চায়, কিন্তু টাকা পয়সার মালিক রব্বুল আলামিন আগে বানায়, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলে আমি যে তোমাকে সম্পদের মালিক বানাই।